Hello everyone, this is Rajani. Welcome back and welcome back to my YouTube channel. এই ভিডিওটা গত 2 মাস আগের ভিডিও, এডিটের কারণে আপলোড করা হয়নি আর আমি একটু বেশি আলসেমি। যাই হোক, এই যে মহিলাটাকে দেখতে পাচ্ছ, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সঙ্গীতা। ওর সঙ্গে প্রায় 10-12 বছর কোনো যোগাযোগ ছিল না, কারণটা বলছি। কারণ ওর স্কুল, ওর জায়গা, আমার জায়গা সব কিছুই চেঞ্জ হয়ে গেছিলো। মানে আর যে যার লাইফ নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, সত্যি কথা বলতে। আর মানে যে কখনো সেই সময়টা আসলে আমাদের হয়নি দুজনের কারোর, যে আমরা আবার একসাথে হব কি না এটাও মানে, যাই হোক, এখন সোশ্যাল মিডিয়ার কারণে আমরা আবার একসাথে হতে পেরেছি। ও আমার স্কুল ফ্রেন্ড ছিল, সেই সময়ও বেস্টি ছিল, স্টিল এখনও বেস্টি আছে। যাই হোক, যেদিন থেকে কথা শুরু হয়েছিল ভেবেছিলাম যেদিন দেখা করব আমরা, সেদিন অনেক কিছু প্ল্যান করেছিলাম। এইভাবে দেখা করব, এইটা পরবো, এখানে যাব, ওখানে যাব, দুজনা ম্যাচিং করে জিনিসটা পরবো, এই জিনিসটা করব, কিন্তু এন্ড অফ দ্য ডে কিছুই হয়নি। দেখাটাও খুব কষ্ট করে হয়েছে আমাদের। যাই হোক, এর ভিতরে একটা মজার জিনিস আমাদের ভিতরে ঘটে গেছে। ওটা হচ্ছে কি না, আমরা ভুল করে আসলে আমি ট্রেন সম্পর্কে কিছুই বুঝি না, তার আগেই বলে দিচ্ছি, এটা কোনো নেকি জিনিস না কিংবা কোনো কিছুই না। কারণ আমি যে জায়গাটায় থাকি কিংবা থাকতাম, সেই জায়গাটায় ট্রেন লাইনটা অনেকটাই দূরত্ব, রেল স্টেশনটা। তো আমি এইসব সম্পর্কে খুবই কম বুঝি, কিংবা হয় না আর কি ব্যাপারটা যেটা হয়। যাই হোক, আমরা নর্মাল ট্রেনের টিকিটটা কেটেছিলাম, কিন্তু এসে গেছিলো এসি ট্রেন। আর সঙ্গীতা বললো চল উঠে যাই, যদি আমাদের হাতে তো সময়টা কম, যদি হচ্ছে কি না টিটি ধরে তাহলে আমরা এক্সট্রা যে টাকাটা লাগবে সেটা আমরা পে করে দেব। কিন্তু যেটা হয় সেটা একদম হয়েছিল, আমাদেরকে ধরেছিল এবং টিটি যে টাকাটা আমাদের কাছে করে সেটা প্রচুর একটা হাই একটা অ্যামাউন্ট। ঠিক আছে, যাই হোক, অনেক কথা বলার পরে ওনাকে হাফ অ্যামাউন্টটা দেওয়া হয়েছে। আর সব থেকে বড় ভুল হয়েছে যে আমি আসলে ব্যাগ থেকে, আমার পার্স থেকে টাকাটা বার করে ফেলেছি আর দেখিয়ে ফেলেছি। এটা আমার একটা মূর্খতা, আর এর জন্য আমাকে ভীষণ চেটেছে সঙ্গীতা। মানে ট্রেন থেকে নেমেই ও 1 ঘন্টা চেটেছে আমাকে। কারণ আমি তো বুঝি না, আমি ভয় থেকে তো টাকাটা দিয়েই দেবো, কারণ আমি তো ভেবেছি হ্যাঁ দিয়ে দিতে হবে, এরকম একটা ব্যাপার কিছু, যেটা হয় আর কি। যাই হোক, এবং টিটি বলছে সঙ্গীতাকেও এবং আমাদেরকে বলেছে যে বেশি কথা বললে আরও এক্সট্রা ফাইন মারবো। যাই হোক, অনেক হাসতে হাসতেই সেই দিন সকালবেলাটা গেছিলো, এবং হাসতে হাসতে আমরা ইকো পার্কে আসি। দুজন ভীষণ মজা করি, এবং থার্ড পার্সন তো কাউকে অ্যালাউই করিনি আমরা করিনি আর কি। ভেবেছিলাম একে অপরকে দুজনের সময় দেবো, একদিন থাকবো, আরও অনেক কিছুই ভেবেছিলাম, কিন্তু হয়নি। যাই হোক, যতটুকু হয়েছিল সেদিন সাইকেলিং করেছি, তারপর হচ্ছে একসাথে লাঞ্চ করেছি, হয়তো তার আগের দিন একসাথে ডিনারটাও করেছি। এই এতটুকু করতে পেরেছি, এটাই অনেকটা বড় আমাদের কাছে ছিল পাওনা। আর ও চেয়েছিল যাতে আর একটা দিন যদি মানে আমাদের হাতে থাকতো, আমরা একসাথে আর কি আরও ঘুরতাম, একসাথে সময় কাটাতাম, একসাথে কোথাও যেতাম। কিন্তু আমার হাতে সময় একদমই কম ছিল, আমাকে রিটার্ন করতেই হতো। আর ওরও মনটা খারাপ লাগছিল, অনেকবার বলছিল আর একটা দিন থেকে যা, তাহলে আর একটু ঘুরতে পারতাম, একসাথে থাকতে পারতাম, কিন্তু আমার হাতে সময় ছিল না। ইচ্ছে তো প্রচুর ছিল। যাই হোক, অনেক হেঁটে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু সত্যি কথা বলতে আমরা ইকো পার্কটা পুরোটাও দেখিনি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় মনে হয় আমরা বেরোনোর শেষ মুহূর্তে মানে একটুখানি টিকিটটা কেটে একটু জাস্ট দেখার জন্য গেছে। ওখানে বেশি সময় দেয়ইনি, আমরা মানে হয়তো 5 মিনিট মতো দিয়েছিলাম, তারপর সাথে সাথে বার হয়ে গেছিলাম, কারণ আমার সময় হয়ে যাচ্ছিলো, আমাকে বেরোতে হবে, এদিকে রাত হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে, ওর জন্য তাড়াতাড়ি করেই বেরোতে হবে। তারপর বেরিয়ে গেছি, নিজে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে পাপার সাথে খেলা করছিলাম, এটা আমার পাপা। তারপর তোমাদের যদি আমার এরকম ভিডিও ভালো লাগে তো
প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমি চাই তোমরা সাবস্ক্রাইব করো। বাই।